করার পরে বিনিময় পায়। আল্লাহ যে আমাদেরকে হুকুম দিলেন, মুমিনদেরকে হুকুম দিলেন আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য, এটার বিনিময় কি জানতে চাই। সুবহানাল্লাহ। আমরা যে কাজ করি কাজের বিনিময় আছে কিনা? তো আমরা যে দরুদ শরীফ পড়বো, হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কর্মের কারণে মানুষ বিনিময় পায়, আমরা যে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করব এটার বিনিময় কি জানতে চাই। তো হুজুর বলেন আসসালাতু তুহফাতু আলাইয়া মিন উম্মতি, হে ওমর তুমি শোনো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো ভক্ত, আমার কোনো আশিক, আমার কোনো উম্মত যদি আমার প্রতি দরুদ শরীফকে হাদিয়া দান করে, সুবহানাল্লাহ বলেন, তুহফাতু আলাইয়া, আমার প্রতি কি দরুদ শরীফ হাদিয়া দান করে, তোহফা দান করে, ফাআনকাসতুহু মিনান নার, উম্মত যদি জাহান্নামী হয়ে থাকে আর আমাকে আমার উম্মতে দরুদ শরীফ হাদিয়া দিয়েছে, এটার বিনিময় হচ্ছে তাহাকে জাহান্নাম থেকে মুক্তি করে আমি জান্নাত দান করে দেব। আল্লাহু আকবার বলেন না কেন? আমরা যদি এখানে আপনাদেরকে প্রশ্ন করি আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই, তো হাত দুইটা তুলবেন। কি চান? জরুর কি চান? জান্নাত চাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এটা উসিলা লাগবে। কি লাগবে? উসিলা হচ্ছে প্রিয় নবীজির নাম মুবারক শুনছেন, দরুদ শরীফ পড়তে কোনোদিন বখিলামি করবেন না। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে বড় বখিল ওই বখিলটা যার কাছে প্রিয় নবীজির নাম মুবারকের তাজকিরা হলো, আলোচনা করা হলো, আর সে দরুদ শরীফ পড়লো না। নবীজি বলছেন সবচেয়ে বখিল ওই লোকটা। আমরা কি দরুদ শরীফে বখিলামি করতে পারি? তাই প্রেমের সাথে কয়েকবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আখির জাহির বাতিন তান সমানার কেহ নাই, যার কদমের দুলি পেয়ে আরশ দন্ন হলো ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। মান তোমরাও বলো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ কণ্ঠে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। সদর ব্রাহ্মণবাড়িয়া জেলার অধীনস্থ ছোট শাহপুর বীর মুক্তিযোদ্ধা আলহাজ মরহুম মোহাম্মদ খুরশেদ আলম রেজভির বাড়ি প্রাঙ্গণে শাহ সুফি হযরত সুবেদা আলী শাহ রহমতুল্লাহ স্মরণে 41তম বার্ষিক পবিত্র উরুস মুবারক ও তিনার অন্তর্প্রিয় নাতি এবং আল্লামা আকবর আলী রেজভি রাদিয়াল্লাহু রুহানি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মরহুম মোহাম্মদ খুরশেদ আলম রেজভির মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই নুরানি রুহানি ফয়জানি মুবারকপূর্ণ প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি হযরত মাওলানা আব্দুল কাইয়ুম শাহপুরী সাহেব, সহসভাপতি জনাব নূর ইসলাম রেজভি সাহেব, জনাব মুর্তজা আলী মুন্সি সাহেব, আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আওলাদে জালালি মাওলানা মনির ইসলাম জালালি সাহেব, প্রধান বক্তা মাওলানা কারি মুফতি রমজান আলী রেজভি, মাওলানা মিজানুর রহমান আত্তাহিরি সুনিল কাদেরী, মাওলানা হাফেজ দুলাল খান সুনিল কাদেরী, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের পরিচালক মাওলানা গোলাম মুরসালী রেজভি সুরশাহপুর, আরজ গুজার জনাব মোহাম্মদ ইকবাল হোসেন মুন্সি, আগত ইমানদার মুমিন মুসলমান ভাই বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, আমি গোলামের সালাম কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কোথায় বসছেন? জোরে বলুন, কোথায় বসছেন? এখন এই প্যান্ডেলের বাইরে যারা আছে তারা কি বেহেশতের বাগানে আসতে পারছে? তো আপনারা দোয়া করেন যে ভাই বাবারা আসছে তারা যেন আল্লাহ যেন তাদের রহমত দান করে, তারা যেন বেহেশতের বাগানের হকদার হয়। সবাই বলেন আমিন। বাইরে আমার বর্তমানে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে গেলে কিয়ামতের অনেক আলামতের কথা বেশি স্মরণ হয়। আজকে জনাব মরহুম খুরশেদ আলম সাহেবের মাগফিরাত কামনার জন্য তার সন্তানরা মাহফিলের ব্যবস্থা করছে। শুধু কি একাই খুরশেদ আলমের মাগফিরাত কামনা করা হবে? না, তামাম জাহানের যত মুসলমান ইমানদার নরনারী চলে গেছে সবার জন্য ফরিয়াদ হবে। এই এলাকায় যারা কবরে শুয়ে রয়েছে, এই কবরে শূন্য ব্যক্তির আহাল বুনিয়াদ জমিনে এখনো তো আছে, তো তাদের মাতা পিতার রুহের মাগফিরাত কামনা দরকার আছে কিনা? যাদের মাতা পিতা কবরে আছে, আমার সবের অনুরোধ থাকবে আপনারাও শরীক হন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আপন আপন মুর্শিদের উসিলা দিয়ে, দয়াল নবীদের উসিলা দিয়ে, হয়তো এই উসিলায় আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারেন। আর আল্লাহ যে মাফ করেন আমাদের বিশ্বাস আছে কিনা? একটি মাসালা বলে দিচ্ছি, আপনি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। মুনাজাতের সময় আল্লাহর কাছে ফরিয়াদ যখন করবেন, আর যদি বলেন আমার বড় গুনাহ আছে, হয়তো আল্লাহ মাফ নাও করতে পারে, তাহলে এভাবে মুনাজাত করা যায় নাই। আপনি যখন ফরিয়াদ করবেন, আপনি আশা রাখবেন আমার যত বড় অপরাধী আছে, আমার মাবুদের কাছে আমার অপরাধ কিছু না, আমি আশা রাখছি মাওলা তুমি আমারে মাফ করবা। আল্লাহ বলেন বান্দা যখন আশা আমার কাছে করছে, দুনিয়ার মানুষ আশা অপূরণ রাখতে পারে, আমি আমার বান্দার আশা অপূরণ রাখতে পারি না, আমি আমার বান্দার আশা পূরণ করি এবং তাকে মাফ করে দিই। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে যারা আমরা বসছি আমাদের তো মনে কাহারও কোনো অন্যায় নাই, অপরাধ নাই, পাপ নাই, আছে কিনা বলেন? যেহেতু আছে সেহেতু বিভিন্ন সময় যখন আপনাদেরকে বেহেশতের বাগানে ডাকা হয়, এই বাগানে যদি আমরা লোক সংখ্যক কম আছি, কিন্তু এই বাগানের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা আছে কিনা? হ্যাঁ আছে, রহমতের ফেরেশতারা আছে। আমি আপনি যা ফরিয়াদ করব তারা আল্লাহর কাছে আমিন বলবে, আল্লাহ তখন তাদের ফরিয়াদের উসিলাও আমাদেরকে মাফ করে দিতে পারে। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আমি কিছুক্ষণ কথা বলবো। আমার অনুরোধ থাকবে যারা সামনে আছেন এবং প্যান্ডেলের বাহিরেও মাইকের আওয়াজ শুনছেন, সকলের কাছে দস্তবস্ত অনুরোধ থাকবে আপনারা মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করে নিজের কালবে ধারণ করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। খুরশেদ আলম রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মাহফিল। উনি কবরে আছেন। আমরা যদি চিন্তা করি, গত বছরও তিনি এই সময় জমিনে ছিলেন, হয়তো আজকের দিবসে চলে গেছেন, এর আগের দিন তিনি জমিনে ছিলেন। আমাদের মতো ছিলেন কিনা? কথাবার্তা বলতে পারতেন, পরিবারকে সান্ত্বনা দিতে পারতেন, কিন্তু আজকে তার প্রথম বার্ষিকী আদায় করা হচ্ছে। এই ময়দানে আমরা যারা বসছি, আমরা কি বলতে পারবো আগামী বছর আমাদের কাহার জন্য জানি প্রথম বার্ষিকী হয়ে যায়? এই নিশ্চয়তাটুকু দিতে পারবেন? আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন মালিকাল মউত আজরাইল তোমার জান কবজ করার জন্য আসবে, এক মুহূর্ত অগ্রপশ্চাৎ হবে না, আসতে দেরি আর তোমার আমার দেহ থেকে জানকে উষ্ঠাগত করতে দেরি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি দৈনন্দিন 20 বার মউতকে স্মরণ করবে, মৃত্যুকে স্মরণ করবে, তার মৃত্যু হবে শহীদের মৃত্যু। আল্লাহু আকবার বলেন না কেন? কেন শহীদের মৃত্যু হবে? একটা মানুষ এখন স্মরণ করছে, আমার হয়তো এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। যখন স্মরণ আসছে তখন কি সে মিথ্যা বলতে পারবে? তাই উত্তর দেন না কেন? ধোঁকাবাজি করতে পারবে? অন্যের হক নষ্ট করতে পারবে? প্রতারণা ধোঁকাবাজি তার দ্বারা চলবে? তার যেহেতু স্মরণ, হয়তো এই মুহূর্তে আমার জানটা চলে যাবে, এই স্মরণটা যখন আসবে, মানুষটা তখন এই মুহূর্তে কি করতে পারবে না? মিথ্যার দিকে যেতে পারবে না, ধোঁকাবাজির দিকে যেতে পারবে না, পরের হক নষ্টের দিকে যেতে পারবে না, ঘুষের দিকে যেতে পারবে না, সুদের দিকে যেতে পারবে না। তাকে মৃত্যুয়ে বাধা দিচ্ছে, এই মুহূর্তে আমি হয়তো তোমাকে নিয়ে যাচ্ছি, আর এই মুহূর্তে তুমি প্রস্তুতি নাও আল্লাহ রাসূলের গোলামির জন্য। যখন 24 ঘন্টায় 20 বার স্মরণ করবে, তখন সে নফসে আম্মারের সাথে যুদ্ধ করলো, ওই যুদ্ধে সে বিজয়ী হলো, বিজিত অবস্থায় সে ইন্তেকাল করলো। হুজুর বলেন, লোকটা শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওয়া হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা শুহাদায়ে। এবং এই 20 বার মৃত্যুবরণকারী ব্যক্তির 20 বার স্মরণ করে মৃত্যুবরণকারী ব্যক্তির হাসর হবে শহীদগণের সাথে। আল্লাহু আকবার বলেন, কার সাথে হবে? শহীদগণের সাথে হবে। এই মর্যাদা আমরা নিতে চাই কি চাই না? জোরে চান কি চান না? একটা মানুষ মরণকে স্মরণ করলে তার জবান দিয়ে মিথ্যা আসবে না, ধোঁকাবাজি আসবে না, প্রতারণা আসবে না, চুগলখড়ি গীবত আসবে না। বাস্তব কিনা বলেন না কেন? আজকে আমাদের সমাজে চুগলখড়ি আছে কিনা? উত্তর দেন, আছে কিনা? গীবত আছে কিনা? জিনা করা কবিরা গুনাহ, জিনার চাইতে সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে গীবত করা। আর গীবতু আসাদ্দু মিনাজ জিনা। আমার বাণী না, কোন মোল্লা মুফতির বাণী না, প্রিয় নবীজি বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চাইতে শক্ত বড় অপরাধ। আপনারা নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে দোকানে পাটে বসে বসে চুগলখড়ি করা হয়, গীবত চর্চা করা হয়, সত্য না মিথ্যা বলেন না কেন?
একটু দরুদ শরীফ বলুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জরপোসিনা মেশকয়ম্বর হতে ইহদিক চমৎকার সাহাবীরা তরফে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলিহি মুহাম্মাদ আলা আলিহি। আমি যদি বলি আমাকে খুব বেশি যে ব্যক্তি ভালোবাসে তাকে আমি বললাম যে বাজার এখানে একটা মরা লাশ আছে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এখানে একটা মরা লাশ আছে, তুমি আমাকে খুব বেশি ভালোবাসো, এই মরা লাশটা তুমি খাও। আমি তাকে কি করলাম, হুকুম দিলাম তুমি এই মরা লাশটা কি খাও। তখন আমার প্রতি যে ভালোবাসা তার ছিল সেটা কি থাকবে? উত্তর দেয় না কেন? থাকবে না। ভালোবাসা তো থাকবে না। তখন আমার প্রতি ঘৃণা এমন ভাবে জন্মাইবে, সে একজন আলেম, আমি তাকে মহাব্বত করি, ভালোবাসি, আমাকে কি একটা হুকুম দিল মৃত রস খাওয়া তো পরিষ্কার হারাম, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কি হারাম, খাইলে কবিরা গুনাহ হবে। আজকে আমাকে হুজুর আমাকে আদেশ করলেন মৃত লাশটা খাওয়ার জন্য। আমার থেকে ভালোবাসা শেষ, আমার প্রতি ঘৃণা জন্ম হবে, আর সুযোগ থাকলে আমাকে সে কিছু ব্যবস্থাপনাও করবে। কি বলেন? একটা হুকুমে ভালোবাসা শেষ হয়ে গেল, একটা হুকুমে ঘৃণা জন্মে গেল, চিরদিনের শত্রু হয়ে গেল। হুকুম তো বেশি না, একটা মৃত লাশ খাওয়ার জন্য বলছি, এটা গ্রহণ করতে পারলো না। ভাইরা আমার, আজকে যাহারা গীবত চর্চা করছেন, চুগলখড়ি করছেন, গীবত করতেছেন, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলেছেন আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোশত বক্ষণ করতেছেন। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আনেন কোরআন আমি খুলে দেখাইয়ে দেই। যারা গীবত করে তারা তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতেছে। আপনারা সকলে নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কথা বলার পরে বলেন তোমরা কি এটা পছন্দ করবে? তোমরা তো এটা পছন্দ করবে না, অথচ তোমরা গীবত চর্চা করে তোমার মৃত ভাইয়ের লাশের গোশত তোমরা খাইতেছো। আজকে হচ্ছে কিনা আমাদের শুধু আপনাদের এলাকায় না, সমগ্র বিশ্বে একই পরিস্থিতি। আজ কিয়ামতের বহুত আলামত চলছে। আলামতে সগরা, আলামতে কোবরা, দুইটা আলামত। খুরুজে মাহদি, ইমাম মাহদির ইসলাম আসবে, তখন আলামতে কোবরা শুরু হয়ে যাবে। আর আলামতে সুগরা যত আলামত দেখতেছেন সব আলামতে সুগরা। এমন এক সময় আসবে অন্যায় ভাবে মানুষ এক মানুষকে হত্যা করবে, কতল করবে, এটাকে বলা হয় হার্জ। সাহাবায়ে আল্লাহর হাবিব বললেন যে হার্জ বাড়বে। সাহাবায়ে কেরাম বললেন মাল হার্জ ইয়া রাসূলুল্লাহ, হুজুর হার্জ কি? তো আল্লাহর হাবিব বলেন শোনো, হার্জ কাকে বলা হয়? আল মাকতুলু ওয়াল কাতিল, যে কতল করবে আর যে কতল হবে। কতলকারী জানে না, হত্যাকারী জানে না কেন হত্যা করতেছে, আর যিনি হত্যা হইতেছেন সেও জানে না কেন হত্যা হইতেছে।
এটাকে বলা হয় কি হাজ। হুজুর বলেন এমন এক সময় আসবে কাতেল ও মাকতুল, হত্যাকারী ও হত্যাকৃত ব্যক্তি, এদের কোনো খবর থাকবে না। হত্যা হচ্ছে, হত্যা করতেছে, হত্যা হইতেছে। এই অবস্থা যখন সৃষ্টি হবে হুজুর বলেন তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ফলাস খাও। এখন হচ্ছে কিনা বলেন না কেন? সাধারণ চা স্টলে গিয়া চা খাইতে সময় একজন আরেকজনের লগে বাক বিতণ্ডা করার পরে কিন্তু শেষ। বাস্তব কিনা বলেন না কেন? আপনারা মুসলমান। আমি একটি প্রশ্ন করবো, আপনারা জবাব দিবেন। মুসলমান শব্দের অর্থ কি জানতে চাই। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ? মওলায়ে বারি তাআলার দরবারে আত্মসমর্পণ। আপনি যদি মুসলিম হবেন আপনার মধ্যে আত্মসমর্পণ থাকতে হবে। আপনার মধ্যে আত্মসমর্পণ নাই, আপনি জাহেরে সুরতে মুসলমান, হাকিকতে আপনি এখনো মুসলমান হন নাই। আল্লাহর হাবিব ফরমান আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহু আকবার বলেন। মুসলমান তাকে বলা হয় যেই ব্যক্তির হাত থেকে জবান থেকে তার আরেক অপর মুসলমান ভাই নিরাপদ, সে হচ্ছে মুসলমান। আমার কথা আপনাদের মনে কষ্ট হচ্ছে? এটা ওয়াজ নসিহত, রং তামাশার মঞ্চ না। কোরআন সুন্নাহকে বোঝানোর জন্য এই মঞ্চ তৈরি করা হয়। আজকে ওয়াজ নসিহতের নামে রঙ্গমঞ্চ চলছে, কোরআন সুন্নাহর কোনো খবর নাই। আল্লাহর হাবিব ফরমান মান রাআ মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যদি কোনো খারাপ কাজ হতে দেখো, সক্ষম যদি থাকে তাহলে এটাকে হাত দ্বারা দমন করো। ফামান লাম ইয়াস্তাতি, তোমার এই সক্ষমতা নাই, ফাবি লিসানিহি, জবান দ্বারা বলো ভাই এই অপকর্মটা তুমি করবে না। ফামান লাম ইয়াস্তাতি, যদি তোমার এই সক্ষমতা না থাকে, ফাবি কালবিহি, তোমার কলব দ্বারা তাকে ঘৃণা করো, এই কর্মটাকে ঘৃণা করো। ওয়াজালিকা দাবুল ঈমান, আর অন্তর দ্বারা ঘৃণা করাটাই হচ্ছে ঈমানের একবারে দুর্বল একটা অংশ। তাহলে হাত দ্বারা দমন করা হচ্ছে কি সবলতার অংশ, সুউচ্চ একটা ব্যবস্থাপনা। আজ আমাদের সমাজে নবীদ্রোহী অলিদ্রোহী কর্ম হচ্ছে কিনা বলে? কিন্তু আরে হেড কথা হে বলো, অসুবিধা নাই, আমি বাচ্চা থাকলে চলে। আপনারা হুসাইন পন্থী মুসলমান, সে কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রয়োজন বোধে শির দিবা কিন্তু সীমা দিবা না। মাওলা হুসাইন তো কারবালার ময়দানে নিজের তাজা রক্ত জমিনে ঢাললেন, সাথে 6 মাসের বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নূর রক্ত ঢেলে আমাদেরকে তালিম দিয়েছেন হকের জন্য নিজের জান উৎসর্গ করো, তারপর বাতিলের কাছে অবশক্তির কাছে মাথা নত করিও না। আজকে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বাতিল মতবাদ ঢুকে গিয়েছে, তাই আমাদের এখন সোচ্চার হওয়া দরকার। আমাদের খুব সোচ্চার থাকা দরকার। কখন জানি আমার ঘরে ঢুকে ডাকাত আমার ঘরের মূল বস্তু নিয়ে যায়। আমাদের দেশে ডাকাত চোর আছে কিনা বলে? যাদের ঘরে সম্পদ আছে তার বাড়িতে গেট লাগায় না। আবার যদি তৌফিক থাকে একটা পাহারাদার রাখে। কেন রাখছেন? ঘরের সম্পদকে রক্ষার জন্য। অথচ দুনিয়ার সম্পদকে আল্লাহ বলছেন সামানান কালিলা, এটা সামান্য সম্পদ। এই সম্পদ তোমার একবার গেছে আবার আসবে, আবার গেছে আবার আসবে, আবার গেছে আবার আসবে। আর ঈমানকে বলা হয়েছে মহামূল্যবান সম্পদ, একবার গেলে আর আসে না। সামানের ডাকাইতের জন্য তোমার এত পাহারা, এমন গেট, যা কিছু ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ঈমানের পাহারার জন্য তুমি কি ব্যবস্থা করছো? আপনার কালবে আপনার মুর্শিদ ঈমানের নকশা করে দিয়েছে, আমার কালবে আমার মুর্শিদ ঈমানের নকশা করে দিয়েছে। আপনার কালবে আপনার মুর্শিদ
হুব্বে রাসূল কিভাবে রাখবেন সেই তালিম দিয়েছে। আমার মুর্শিদ আমাকে সেই তালিম দিয়েছে। আজকে আমার আপনার মহামূল্যবান সম্পদ ঈমান হরণ করার জন্য চতুর্দিকে ডাকাত এসেছে। আসছে কিনা বলেন না কেন? ডাকাত শুধু স্বর্ণ রূপ হীরা মণিমুক্তা চুরি করলেই তাকে ডাকাত বলা হয় না। এর চাইতে বড় ডাকাত হচ্ছে ঈমানের ডাকাত। সামান চুরি করেছে, ডাকাত চোরকে ধরে আপনি উত্তম মাধ্যম দিয়ে শেষ করে দেন, কিন্তু ঈমানের ডাকাতকে কিভাবে শেষ করবেন জানতে চাই। ঈমানের ডাকাতকে শেষ করার জন্য আপনার মাওলা হুসাইনের তরবারি লাগবে বর্তমান যুগে। इस्लाम जिंदा होता है हर करबला की बात। इस्लाम जीवित है प्रत्येक करबलार परे। 61 हिजरीर मुहर्रम मासे आशुरा दिवस 10 तारीखे करबला शेष नय। लिकुल्ली आरदिन करबला, लिकुल्ली आरदिन प्रत्येकटा जमीन होच्छे करबलार माठ। ওয়ালি কুল্লি ইয়াউমিন আশুরা, প্রতিটি দিবস হচ্ছে আশুরার দিবস। কেন? একদিকে থাকবে এজিদ পন্থীরা, অপর দিকে থাকবে হুসাইন পন্থীরা। যেই ময়দানে হুসাইন পন্থী এজিদ পন্থী থাকবে, হুসাইন পন্থীরা কোনোদিন এজিদ পন্থীদের সাথে আপোষ করবে না। না আপোষ করে দেখাইছে? আপোষ করে দেখাইছে, রক্ত মুবারক ঝরাইছে, তারপর নবীজির আদর্শ জমিনে পরিস্ফুটিত রাখছে। আমরা মাওলা হুসাইনের আদর্শ ধারণ করে রাখতে চাই কি চাই না বলেন? কারণ চান কি চান না বলেন না কেন? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন।